আল্লাহ রাসূলের কাছে দোয়া করছে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের কাছে দোয়া করছে। কিছু কিছু মানুষ আবেগ দিয়ে এটাকে চিন্তা করবে যে সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ নবী এবং রাসূল, তার কাছে চাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া। নাউযুবিল্লাহ, এটা হচ্ছে শিরক। পরকালে মুক্তির জন্য কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সলিউশন দিয়ে গেছে, তোমরা শিরক করো না, বিদআত করো না, তাওহীদের উপর অটল থাকো, কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, আমার পদ্ধতিতে তোমরা ইবাদতগুলো সম্পাদন করো, নিজেদের নিয়ত তোমরা বিশুদ্ধ করো, তবেই তোমরা জান্নাতের উপর থাকবে। কিন্তু তোমরা এই কেমন ধারণা করছো আল্লাহ রাসূলের কাছে তারা পরকালের সুপারিশের জন্য চাচ্ছে? নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সে কিয়ামতের দিন সুপারিশ করবে, আর সেই পদ্ধতি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, প্রত্যেক আযানের পরে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে এবং এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'থু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদা, কে যদি এই দোয়া পাঠ করে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়।